আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে জানুয়ারির 2 তারিখ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যা যা রয়েছে তোমাদের সামনে তাই তুলে ধরলাম। আজকের ভিডিওতে আমি কি গাছ লাগাইলাম দেখো। এখানে খুঁটিটার মধ্যে কিছু পয়সা জমাইছি, তারপরে হইতেছে মুরগির থেকে কতগুলো ডিম পাইলাম, সব মিলিয়ে রয়েছে আজকের এই গ্রামের বাড়ির দৃশ্যগুলো। তোমাদের আশা করছি ভালো লাগবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই তো আমি শুরু করছি ঘর গোছানোর থেকে। তো প্রতিদিন যদি একভাবে কাজ করি তাহলে কোনো একটা কাজ মানে যেটা মোটা কাজ ওটা করতে পারি না। সেই জন্য আজকে অন্য দিকে কাজ কমিয়ে নিছি। আজকে ঘরটাকে একদম পুরো ডিপ ক্লিনিং করব, তারপরে গাছ। তো সংসারের সাথে সাথে কিন্তু গাছ লাগানোটা এতটাও ইজি না, মানে পরিপাটি করে রাখা সব কিছু। তো একটু তো কষ্ট করতেই হবে, তার মানে কিছু পাইতে গেলে তো একটু কষ্ট করতে হবে, সেটাই আর কি। তো দেখো আমি কিন্তু মানে গাছের কাজ তো রোজ দিনই করা হয়, কিন্তু তারপরও মাঝে মাঝে মনে হয় কি যে সংসারের কাজগুলো একদিন যদি স্টপ দিয়ে পুরোপুরি গাছের মধ্যে কাজ করতে পারতাম তাহলে কিন্তু ভালো হতো। তো যার পরেও গাছের কাজগুলো করতে গেলে অনেকটাই পরিশ্রম লাগে, কারণ কোদাল দিয়ে মাটি টাটি কাটা টাটা এগুলোতে তো অনেকটাই পরিশ্রম। তো চলো, এই দেখো নতুন বেড কভারটা কিন্তু কালকে নিয়ে আসছিলাম, তোমাদেরকে দেখাইছি। আর এই যে এই বেড কভারটাকে আজকে পাততাছি আমি। তো তোমাদের বেড কাভারটা কীরকম লাগতেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, আমার কিন্তু বেড কাভারটা পাতাতে না আমার ঘরের লুকটাই মনে হচ্ছিল যে চেঞ্জ হয়েছে। অনেক দিন পর নতুন বেড কাভার পাতলাম, তো সেই জন্যই। তো তোমরাও কমেন্ট করে জানাও। আর একটু পরেই মানে আসবে, এই ভিডিওতেই তোমরা দেখবে আর একটা বেড কভার আসবে, কারণ দুইটা অর্ডার করছিলাম, একটা এই রুমের জন্য আর একটা ওই রুমের জন্য। তো তুলে রাখার জন্য দুইটা বেড কভার আমি নিয়ে নেব সময় বুঝে, যাতে ঘরের মধ্যে তুলে রাখতে পারি, কারণ হঠাৎ করে লোকজন আসে তখন কিন্তু পুরানা বেড কভার, একটা নতুন বেড কভার পাতলে ভালো লাগে পুরানটা উঠিয়ে। আর তোমাদেরকে আমি আগে বলছিলাম আমাদের আর একটা কার্পেট আছে, দেখো এই যে কার্পেটটার এইরকম একটা অবস্থা। এই যে এইখান থেকে না এই যে টুকরাগুলো খালি বাড়িয়ে বাড়িয়ে পড়ে। তো আজকে কিন্তু আমি বিছনার থেকে এটা তুললাম, কারণ হইতেছে বিছনাতে পাইতে রাখলে না একটু হলেও ধুলা পড়ে আর কি। আমি এগুলো ধুয়ে ঠুয়ে পাইতে দিই। আবার যখন শীত জায়গা না, তখন আমাদের ওই যে তোষকগুলো তো একদমই পাতলা, এই বিছনাটা পাতলা আর ওই বিছনাতে তো তোষক নাই গা। তো চলো দেখো রৌদ্র কিন্তু বেশ ভালোই উঠছে, তোমরা দেখলে বাইরে আমি কিন্তু দেখাইলাম। আর রৌদ্রতে দিয়ে দিলাম ওইটা, তারপরে শুকানোর পরে ঘরে নিয়ে আসবো। তো বন্ধুরা, এই দেখো সবজি বিক্রি করার পয়সা কিছু এখানে ফালাইছে, আর কিছুগুলা আমি ওই ফ্রিজের কাভারের নিচে রাখছিলাম, মনে নাই। আজকে গোছাইতে গেছি আর পাইছি, তো এগুলো এখানে ফালাই দিই। মেয়ের হাতের পয়সা আর আমার হাতের পয়সা দুইজনেরটাই ফালাইতেছি এখানে। বিসমিল্লাহ হইতে লাগে, বিসমিল্লাহ বিসমিল্লাহ কও, কইছি বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। দুগাও দুগাও দুগাইছি রাও আমি আরো দেব দাও এই যে এই জিনিসটা এরকম দেখানি থাকলে ভালো হতো, একদম সোজা না, এটার জন্য একটু অসুবিধা হয়। তো এই যে দেখো বন্ধুরা, আমার এখানে আসো। তো এটা কিছু টাকা বললে মেয়ের জন্য কানের বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ যাতে ভালো রাখে, সুস্থ রাখে, আমার মেয়েকে ভালো রাখে, আমাকে ভালো রাখুক। তো মেয়ের জন্য সোনার কানের বানাই দেবো না। তো এই যে ব্যাংকটা, এই ব্যাংকটা এখন কিন্তু একটু ভরার পদ্ধতি শিখছি, কারণ হইতেছে নিজেও ইউটিউব থেকে কিছু পয়সা ইনকাম করি, তারপরে হইতেছে টিউশন পড়াই, আবার হইতেছে গাছের শাকসবজি অল্প স্বল্প মাঝে মাঝে বিক্রি করি, আবার ডিম মুরগি টুরগি আল্লাহ করলে সব কিছুই আছে। তো এখন একটু আশা করতে পারি। তো সেই জন্য ওইটা ভাইবে মানে একটা ব্যাংক, তো তোমরাই আইডিয়া দিচ্ছো ব্যাংকটা কেনার জন্য, তো অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো ভাবতেছি এই ব্যাংকটার মধ্যে কিছু পয়সা হইলে যখন ভাববো যে না মেয়ের একটা সোনার কানা বানাইতে পাবো, তখনই কিন্তু আমি ওই ব্যাংকটাকে কী করবো আর কি কাটবো। তো যাই হোক দেখো বন্ধুরা, ওইটা তো রেখে আসলাম, আর এখন এই পাশের রুমটা একটু গুছিয়ে নিই। আর ওই যে ওই তোষকটা তো মানে তোষক তো না, কার্পেটটা আমি বাইরে রোদ্রে দিয়ে দিলাম। তো ঠান্ডার দিনে না যখন রৌদ্র উঠে তখন কিন্তু কাজের পুরো এনার্জি থাকে, আর তখন সংসারের কাজগুলো মানে টিপটাপ পরিপাটি করে করতে ইচ্ছা করে। আর শীত লাগলে না একদম কাজই করতে ইচ্ছা করে না, মনে মানে জোর পাই না।
তো আজকে যেহেতু রৌদ্র উঠছে, আজকে মানে আমার কাজে পুরো এনার্জি সকাল থেকেই। তো সেই জন্য আজকে ঘরটাকে একদম ভালো করে ক্লিন করতেছি। আর আজকে ঘরটাকে একদম ভালো করে তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি, কারণ অনেকটা সময় লাগছে। আর তারপরে তো টিউশনের সময়টা আসেই, আমার টিউশন ধরতে লাগবে। কমসে কম 3টার আগে আমি একদম কাম কমপ্লিট করে ফ্রি হইতে লাগবে। তো যাই হোক, দেখো একদম আজকে ঘর কোনাকানি মাইরে একদম ঝাড়ু দিতেছি। এদিকে কার্পেট টার্পেট সব বাইরে রোদ্রে দিয়ে আসছি, একটু পরে আবার নিয়ে আসবো। ঘরটা মুছে তারপর কার্পেটগুলো পাইতে দেব। তো এর মধ্যে কিন্তু আমি একদিন ঘরও মুছে নিছি, একদম পুরা কনকনা শীত আসছিল ওই দিনকে আমি ঘর মুছছি। কারণ আমার না যখন ভাবি যে না ঘরের মধ্যে নোংরা আছে, তখন একদম মানে শীত যদিও লাগে তারপরেও শীতকে একদম কী করি, সোয়েটার ফোয়েটার খুলে নিই। তারপরে ভাবি যে না এই কাজটা করে তারপরে যা কাপড় ওপর পরবো। যখন মোজা সোয়েটার পিনতে থাকি না, তখন মনে হচ্ছে কি একদম বেশি শীত লাগে। তারপরে যখন কাজে নাইমে যায় তখন কিন্তু একটু শীতটা কমে যায়। তো যাই দেখি টেবিলের কোনা ঠোনা দিয়ে একদম পুরা ধুলো ধুলো হয়ে আছে। তো সেই জন্য সব কিছু সরে ঠরে ঝাইরে ঠাইরে মুছেও নিব রুমটা। আর মোছাটা শেয়ার করতে পারি নাই, কারণ হইতেছে এত দেরি হয়ে যায় না, অনেক কাজ আজকে। আবার তার মধ্যে বাইরে অনেক গাছের কাজ করব বন্ধুরা। আর আজকে রান্নাবান্নাটা নাই, তোমাদের ভাইয়া সকালবেলায় বাইরে গেছে, আস্তে আস্তে রাত্রি হবে, সেজন্য রান্নাবান্নার ওরকম কোনো চাপ নাই। আর কালকে রাত্রেবেলা তোমরা তো আগের ভিডিওতে দেখছিলে যে আমি মাংস ভিজিয়ে রাখছিলাম। তো ওই রাত্রেবেলা তোমাদের ভাইয়া আর আমি দুজন মিলে বিরিয়ানি রান্না করছিলাম। আর ওই বিরিয়ানি রাত্রে খাই অল্প বাইচে আছে, তো ওইটা কিন্তু আমি খাইয়ে নিব আজকে খাইয়ে নিব, তাহলে হয়ে যাবে আর কি। তাহলে রান্না করব না, ওই রান্না করতে করতে রাত্রে করব, তোমাদের ভাইয়া আসলে গরম গরম ভাত খাইতে পাবে। তো যাই হোক, দেখো এখানে এলো ওই পাশের রুমটাকে গোছিয়ে আসলাম, আর এই পাশের রুমটাও ঝাড়ু দিলাম। আর আজকে চৌকির তলগুলো একদম কোনা মানে ঢুকে ঢুকে ঝাড়ু দিলাম না, এই দেখো অনেকটা ধুলা বাড়াইছে। তো তারপরে এখন আমি যেটা ঘর মোছার যে মপটা আছে ওইটা দিয়ে ভালো করে মুছে দিব, একদম ক্লিন হয়ে যাবে। তো আমি ঘর মোছার পরে অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতেছি, কারণ বাইরের কাজও কিছু করে নিছি। আর ঘরটা আজকে কেমন লাগতেছে, কার্পেটটা এই ঘরে বিছিয়ে দিছি। তো কার্পেটগুলো এগুলো এক সময় ধুয়ে দিব, আর এখন রোদ্রু নাই, এখন ধুবো না। আর এই পাশের কার্পেটটা কিন্তু একদম পরিষ্কারই আছে, ওই পাশের কার্পেটটাও রোদ্রু দিয়ে ঝাঁকি দিয়ে বিছিয়ে দিছি। এখন কমসে কম মেয়ের একটু খেলতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, ওই যে ওই কার্পেটের থেকে এই যে কালো কালো টুকরাগুলো পড়লো, সারা বারান্দা হয়ে গেছে। তো আমাদের বাড়িতে না এই বারান্দাটা আর এই যে ফুল গাছগুলো যে টবগুলো রাখছি এই টুকটার মধ্যেই বেশি রৌদ্র আসে। আর ঘরের ভিতরেও কিন্তু ঠান্ডা লাগে, আবার ওই সাইডেও কিন্তু ঠান্ডা, সেই জন্য মেয়ের সোয়েটারগুলো না আমি খুলি না। তো এই 2 দিন থেকে তাও একটু রৌদ্র ওঠে, আর এতদিন তো রৌদ্র ওঠে নাই। তো দেখো এই যে কীভাবে সব এগুলো বাড়াইছে, আরও কিছুগুলো লাগিয়ে রয়েছে, এতগুলো টাইনে টেনে খুলতেও সময় লাগবে। কিছুগুলোর উপর শক্ত হয়ে আছে না, ওগুলো টান দিলে আসে। আর এগুলো এমনিতেই পড়ছে, ঝাঁকিয়ে দিছি না, ওই বাইরে নিয়ে ঝাঁকিয়ে দিছি, বাইরেও অনেকগুলো পড়ছে, ওগুলো উঠাইতে লাগবে। তো চলো এগুলো আমি উঠিয়ে টুটিয়ে একবার এগুলো পুরা দিব, সেই জন্য ওইখানে নিয়ে যেতেছি, কারণ এগুলো একদম প্লাস্টিক, এগুলো পচবে না, কীরকম টাইপের যেন একটা। তো ঘর সাইডে দেখো ওই পাশে অনেকগুলো বেড কভার, তারপরে যাই যে বাড়াইছে সব কিছু বালতিতে জমা করে রাখছি। আজকে কিছু ধুবো না, আজকে করব গাছের কাজ। তো চলো ঘরের কাজ কমপ্লিট। তো বন্ধুরা চলো আজকেও ডিম ফুটবো। কোন জায়গায় কালকেরটা নিচ্ছি, কালকে বেশি পারে না, কালকে দুইটা না 3টা পাইছি, আজকে দেখি কয়টা পাই। চলো, তো এখানে 2টা ডিম আমি আগে সকালে রেখে দিছিলাম। তো এই 2টা ডিম, এটা আজকে না, এটা কালকে। এখানে পাইলাম 3টা, আজকের এই 3টা পাইলাম। তো আজকে কিন্তু ওই 3টা ডিমই পাইছি। এই যে খোয়ারে আসছি, আইসা দেখি একটা ওই যে কালো মুরগিটা কুইচা হয়ে বসে আছে, ওখানে ডিমও পারে না, আর একটা মুরগিও ডিম পারে না। মানে 5টা মুরগির মধ্যে 3টা মুরগি ডিম পারছে। তো প্রত্যেক দিন কিন্তু সব মুরগি ডিম পারে না, মাঝখানে 1 দিন বা 2 দিন গ্যাপও যায়, এরকম আর কি, যে আজকে ওইটা পারলো কালকে এটা পারলো। কিন্তু বড় 2টা মুরগি না রেগুলারই পারতেছে প্রায়। তো চলো বন্ধুরা দেখো আজকে ডিমগুলো আমি এখন কাউন্ট করব, কতগুলো ডিম আছে তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে আমি মেয়েকে ডিম সিদ্ধ করে করে দিচ্ছি, আমিও খাইছি। আর তারপরও আলহামদুলিল্লাহ এতগুলো ডিম এখনও রয়েছে। আর ইনশাল্লাহ আরও মুরগিগুলো পারবে, তারপরে হয়তো কুইচা হবে। যখন কুইচা হবে তখন তো আবার ডিম পাড়া বন্ধ হয়ে যাবে।
তো এখানে দেখো আমার সাথে সাথে মেয়েও মানে বলতেছে যে মা মেয়েকেও উঠাইতে দাও, তো ও তো বুঝে না, হয়তো জোরে করে দিলে কিন্তু ভেঙে যাবে। আর দেখো এই যে এখানে তোমাদের ভাইয়া যে একটা গাছ এনে দিছিল, এই গাছটা এখানে লাগাইছে, আর এটা এত বড় হইতেছে, মনে হইতেছে এটা মাটিতে দিয়ে দিতে লাগবে। এই গাছগুলো বলে অনেক বড় হয়। এই যে মাটিতে না দিলেও বড় একটা বালতিতে দিব, আরও তাড়াতাড়ি বড় হয়, খুব তাড়াতাড়ি বড় হয় বন্ধুরা এই গাছটা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই নেই বন্ধুরা, একটা গাছ আনছি আমি। এই দেখো এই যে একটা ক্যাকটাস, এটা হলো আমি যে ঘুরতে গেছিলাম না একটা বোনের বাড়িতে, ওই বোনের বাড়ির থেকে নিয়ে আসছি, দুইটা আনছি, একটা ওই যে নিচে লাগাই দিচ্ছি। দেখো কোথায় গেল, এই যে মুরগি ফালাই দিছে, দেখছো খালি গোড়াটা রইছে। তো যাই হোক ওখানে থাকলে হবে। তাও আমার বাগানের উপরে মুরগির যা অত্যাচার কি বলবো, খালি মুরগি যায় ওই গাছগুলোর মধ্যে বৈশা থাকে। পানি বেশি দিই না, কারণ হলো শীতের দিন পানি গাছে বেশি দেওয়া যায় না, আর পানি না দিলে মুরগি বসে, পানি দিলে তাও কম বসে। এই যে লাউটা এখন পারবো বন্ধুরা, তোমাদের ভাইয়া বাড়িতে থাকলে ভালো হয়, ক্যামেরাটা করে দিতে পারে। লাউ পারতে নিলে না অসুবিধা লাগে, তার মধ্যে আর এরকম ব্যাকওয়ার্ড জায়গায় থাকলে বেশি অসুবিধা। তো চলো আমি এটা পাইরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা যদিও লাউটা আমি তোমাদেরকে দেখাইছি, বলছি পারবো, তো ওই লাউটা কিন্তু পারি নাই, কারণ হইতেছে আজকে রান্নাই করব না, ওই যে বিরিয়ানি রয়েছে ওইটাই খাবো, আর রাত্রেবেলা লাউ রানবো না। তো রাত্রেবেলা যাই হোক কিছু একটা করে খাবে, সেই জন্য কিন্তু ওইটা লাউটা পাই নাই। টাটকা টাটকা যেদিন খাবো সেদিনই রান্না করব। তো এখানে দেখো এই যে একটা গ্রো ব্যাগই বলতে পারো, একটা বস্তা, এটাকে আমি এখন গ্রো ব্যাগ বানাবো। তো যাই হোক একটা বুদ্ধি শিখছি আমি, এই যে দেখো বস্তার পিছনে মধ্যে এরকম করে একসাথে কুচি করে তারপরে ওখানে বাইন্ধে তারপরে বস্তাটা উল্টিয়ে দিব, উল্টে দেওয়ার পরে না সুন্দর একটা গোল হয়ে যায়, আর দেখতেও সুন্দর দেখা যায়, মাটিগুলো খুব সুন্দরভাবে দেওয়া যায়, আর ওরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকে না, ভালো দেখা যায় না। তো যাই হোক দেখো আমি কিন্তু বস্তাটাকে ওইভাবে উল্টে ঠিকঠাক করে নিছি, আর এই বস্তাটার মধ্যে শুধু গোবরের মানে পাতা পচা আর কিচেন কম্পোস্ট আর মানে একটু গোবর ছিল, একদম পুরা সুন্দর সার হয়ে আছে। তো বেশি সারের মধ্যে গাছ বুনলে কিন্তু গাছ হয় না, এখানের মধ্যে আমি একটা গাছ বুনছিলাম, তো গাছটা কিন্তু কিছুদিন পরে মরে গেছে, কারণ বেশি সারের মধ্যেও গাছ বোনা যায় না। সেই জন্য দেখো এখানের মধ্যে আমি ভরতেছি, এখানে অল্প ছাই মিশিয়ে দিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে, এখানে পোকা টোকা থাকতে পারে, তো ফাঙ্গিসাইডের কাজ করবে ছাইটা। তো এই যে মুরগি ঢাকা টোপাটা নিয়ে আসছি সোজা আমাদের বাড়ির সামনে। তো এই জঙ্গলের মধ্যে কিন্তু আগে এখানে খ্যার রাখছিল, তো খ্যারগুলো হয়তো নিয়ে গেছে, তারপরে দেখো নিচে অনেক খ্যারের মানে ভুসিগুলো রয়েছে। তো এই ভুসিগুলো কিন্তু খুব সুন্দর সার হবে, যদি বর্ষার দিন হতো তাহলে খুব তাড়াতাড়ি সার হয়ে যেত, কিন্তু এখন তো ঠান্ডার দিন শুকনার দিন, তারপরও আমি মাটির তলে আর কি অল্প গাঁথা করছি ঘরের পিছনে, ওইখানে এগুলো ঢাইলে দিব, তার উপরে অল্প মাটি দিয়ে রেখে দিব। তো যখন ওই গাঁথাগুলো বুঝে যাবে যেখানে যেখানে আমি গাঁথা করছি, আর এটাও মাটি হয়ে যাবে। আর তাছাড়া বালতির নিচে বা বস্তার নিচে অল্প অল্প করে দিয়ে আমি এগুলো সার করতে পারবো। তো এরকম পদ্ধতিতেই গাছ বুনি, কারণ ডাইরেক্ট মাটিতে গাছ বুনলে অত সুন্দর ফলন হয় না, কারণ মাটি অনেক শক্ত, আর এগুলো দিয়ে যদি আমি মাটি বানাই তাহলে কিন্তু মাটিটা অনেকটা জৈব সার হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এটা ভরে নিচ্ছি, আর বাড়িতে যাব এখন। পার্সেলওয়ালা ফোন করছে, আসতেও সে না, কিন্তু দাঁড়িয়ে রয়েছি, ক্যামেরার স্ট্যান্ডটা রেখে আসলাম বাড়িতে। তো চলো এটা আমি ঘরে নিয়ে যাই এখন। তো দেখো টোপাটার মধ্যে করে নিয়ে আসলাম, তো এরকম শেষরেই নিয়ে আসলাম, অনেক ভার হয়েছিল আর ধরার অল্প অসুবিধা হইতেছিল। তো এখানে যতটুকু লাগবে আমি অতটুকু রাখবো, তারপরে বাকিটা হলো ওই ঘরের পিছনে ঢাইলে দিব। যখন বর্ষা অল্প আসলেই কিন্তু এগুলো একদম মাটি হয়ে যাবে, তখন কিন্তু আমি আবার। যে বন্ধুরা আজকে আর একটা বেড কভার আসলো, ব্লু রং এটা, তো এটা মনে হয় আলাদা, ওইটার থেকে একটু আলাদা, তো পরে দেখাবো তোমাদেরকে খুলে। যদিও সারা বাড়িতে মাটি আছে, তারপরে ওগুলো মাটিতে কাজ হয় না। এই যে ঘরের পিছনের মাটিটা, এই মাটিটা ভালো অনেক, তার মানে এটা আমাদের বাড়ির পুরানো মাটি। আর আমরা নতুন করে যেগুলো বাড়ি ওই সামনের দিকে মাটি ফেলাইছি, ওই মাটিগুলো এই যে কালো মানে পুকুরের যে কালো ঝিটকা মাটি না, ওগুলো মাটি, যে আমি যে চুলাটা বানাইছি ওরকম মাটি, ওরকম মাটিতে কিন্তু গাছ ভালো হয় না, সেই জন্যই কিন্তু আমি এত গ্রো ব্যাগ বা বালতিতে গাছ লাগাই। তো এখান থেকে দেখো নর্মাল মাটিগুলো নিয়ে যেতেছি, কারণ গোবরের সারের সাথে কিন্তু মাটি মিশাইতে হবে, কারণ শুধু সারের মধ্যে গাছ ভালো হয় না, মাটি দিতেই লাগে। তো ধানের চিটা মাটি আর হইতেছে গোবরের সার, আর তার সাথে ছাই মিশিয়ে নিছি। তো আমি সব সময় ন্যাচারাল মানে বাড়িতে যেগুলো থাকে এগুলো দিয়ে গাছ বুনি, তোমাদের ভাইয়াকে বলতে বলতেও কোনো সময়
যে কই আর কি, যে আয়না দাও আয়না দাও, আয়না দিতে চায় না। আর তাছাড়া এটাই ভালো, এই যে সবজির খোসা, ডিমের খোসা, চাপাতি, এগুলো সব কিছু মিলিয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে পচা সারগুলো কীভাবে সার হয়েছে, একদম কালো হয়ে গেছে পুরা। আর তারপরে ওদিকে আমার কাছে কি আছে, মুরগির বাচ্চাগুলোর অবস্থা দেখছো, আমি কোদালটা নাড়াইছি, আমাকে দেখে একটু ভয় পায় না। আর সারাক্ষণ ওই যে মরিচের চারাগুলো যে লাগাইছি না বন্ধুরা, দেখো বাঁশের এই যে ঝিটগুলো লাগায় রাখছি, কারণ হইতেছে মুরগি এত অত্যাচার করে, তারপরেও যায় মুরগি আমার দুইটা, যেটা বোম্বাই মরিচ, দুইটা মাইরা ফেলাইছে, দুইটা বালতিতে লাগাইছে, একদম আতা পাতা শেষ করে ফেলাইছে, আর দুইটাটা এখন অল্প অল্প আসছে আর কি। তো যাই হোক, ওদের থেকে বাঁচিয়ে রাখতে লাগে, কিন্তু মুরগি না পারলেও ভালো লাগে না, কারণ মুরগিটা তো জানোই যে মুরগির থেকে ডিম পাইতেছি বা মাংস, এগুলো আর কি, এটাও একটা ইনকাম করা যায় অল্প স্বল্প, মেয়ে মানুষ ঘরে বসে থাকে। সেই জন্য মুরগিও পালি, আবার এদিকে গাছের শখটা তো আছে, তো দুয়োটাই করি, মানে হুরুস্থুল করে দুয়োটাই করি। এই যে মুরগির পিছনে সারাদিন যে চিল্লাইতে চিল্লাইতে গলাটাই আমার ভেঙে যায় জানো। তো এখানে দেখো সমস্ত মাটি ঠাটি সব একসাথে মিলিয়ে এই যে গ্রো ব্যাগটা ভইরা নিলাম, এর মধ্যে লাগাই দিব একটা মিষ্টি কুমড়ের চারা। তোমাদের ভাইয়াকে বলছিলাম শশার বীজ আর মিষ্টি কুমড়ের বীজ, তো শশার বীজ আর মিষ্টি কুমড়ের বীজ নিয়ে আসছিল, নিয়ে আসতে হারিয়ে ফেলাইছে, কোথায় যে রাখছে আর পরে খুঁজে পেলাম না। সেজন্য কিন্তু আবার আমি নতুন করে কি করব, তো শশাটা আমার কাছে যেটা আছে এটা হইতেছে লোকাল শশা, তো একটা হাইব্রিড শশা আর কি, আমি দেখছি ওই বীজটা আনতে বলছি তোমাদের ভাইয়াকে, এত ছোটোতে শশা ধরে হাইব্রিড শশাটা, সেজন্য আমি বললাম আমাকেও একটা এনে দাও। তো দেখো গাছ লাগাইছি, যেগুলো চারাগুলো, ওগুলোর মধ্যে একটু একটু করে পানি দিয়ে দিতেছি, কারণ এতদিন তো একবারে কুয়াশা, অত কুয়াশার মধ্যে গাছে পানি না দিয়ে, এই যে আজকে একটু রোদ্র উঠছে, আজকে সব গাছগুলোর মধ্যে অল্প দেখে দেখে চেক করে করে পানি দিতেছি। যদি মাটি ভিজা থাকে তাহলে কিন্তু গাছে পানি দেওয়া খুবই ক্ষতিকারক হয়ে যাবে, গোড়া পচে গাছটা মারা যাবে। তো এই পাশের গাছগুলো ভালোই রৌদ্র পায়, রৌদ্র যখন উঠে দেখো এই যে কিছু পাতাগুলো আমি এখন ছাইটে দিতেছি, অল্প ধুয়েও দিতেছি, কারণ হইতেছে একদম ধুলা দিয়ে না ভর্তি হয়ে থাকে। আর ওই যে লাল লাল কৈলাস, কি যেন কৈলাসই বলে মনে হচ্ছে, এই গাছগুলোর একদম ল্যাংল্যাঙা হয়ে আছে, মানে মানে গাছে শক্তি পাইতেছে না, এত গাছটা ডোগাগুলো বড় হয়েছে কিন্তু গাছটা ঝিটকা, সেই জন্য আমি পাতার মায়া না করে গাছগুলোকে ছিঁড়ে ফেললাম। তো এখন ছিঁড়ে ফেলার পরে দেখো কিছুদিন পরে যেটা পাতা বাড়াবে না, ওটা শক্ত হয়ে ডোকা বাড়াবে। তো ওইটা না শ্যামা জায়গায় রাখছিলাম, সেই জন্য ওরকম ল্যাংল্যাঙা হয়ে আসছিলো, খালি লম্বা হয়েছে, গাছে মানে কোনো শক্তি পায়নি। আর এই যে পাশ দিয়ে শশা টশা সব লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে, এখন তো দেখা যাইতেছে না গাছ কিছুদিনের মধ্যে দেখবে একদম সবুজ লাগবে ইনশাল্লাহ। মাংস বিরিয়ানি আর হতেছে শশা কাইটে নিছি, মরিচ নিছি, এই দেখো মারিয়া এখানে বসে বসে বিরিয়ানি খেতেছে। বিরিয়ানি কেমন হয়েছে? ভালো হয়েছে। কি বন্ধুরা, এটা কি? লেগ পিস খাও, লেগ পিস খাও। তো বন্ধুরা কাজ করতে করতে কিন্তু খিদা লাগে গেছে, তারপরেও ভাবতেছি এইটা করে নিই ওইটা করে নিই। তো যাই হোক, সব কাজ আরও অনেক কাজ আছে, ওগুলো ফালে রেখে আগে খাওয়াটাই খেয়ে নিতেছি। তো দেখো বিরিয়ানির সাথে আমি নিছি গাছের শশা কাইটে নিছি, তার সাথে কিছু মানে কিছু না, একটা মরিচও নিয়ে নিছি, কারণ আমার একটু কাঁচা মরিচ হলে ভালো লাগে। তো এইখানে দেখো মাশাআল্লাহ বেগুন গাছটা অনেকটাই সুন্দর হয়েছে, বেগুন গাছে ফুলও আইসা পড়ছে। তো বেগুন গাছটা আমি এখন এই যে মাটিতে দিয়ে দেবো, কারণ হইতেছে মাটিতে যদি দিই না গাছের, এই যে এখন যে গাছটা অনেকটা লম্বা হয়েছে, ল্যাংল্যাঙা দেখা যাইতেছে, মাটিতে দিলে দেখবে আরও শক্তি পাবে গাছে। সেই জন্য এই ব্যাগটা শুদ্ধাই, ব্যাগটা কিন্তু অলরেডি পচে গেছে, কারণ এটা হচ্ছে লেদারের নাকি যেন একটা ছিল মনে হয়, ব্যাগটা কিন্তু পচে গেছে। আর তাছাড়াও আমি একটু টান দিয়ে ছিঁড়ে দিব, এখানে অনেকটা গাঁথা করে নিছি, তো এই গাঁথার মধ্যে এখন দিয়ে দিব এই গাছটা, তো দেখবে কিছুদিনের মধ্যে অনেক সুন্দর হবে। তো এরকমই করি আমি, যেগুলো গাছ মাটিতে লাগে যাওয়ার পরে না মাটিতে দিয়ে দিই, তো কয়েকটা গাছ টবেও থাক, কয়েকটা মাটিতে থাক, যেটা মাটিতে দিব ইনশাল্লাহ ওগুলো গাছগুলো কিন্তু অনেক বড় হয় আর অনেক দিন ফলন দেয়, কারণ ওরা নিজের খাওয়াটা নিজেরাই তৈরি করতে পারে, আর আমরা সবসময় টবের মধ্যে খাওয়া দিতে হয়। তো আমি তো ওরকম অত সার কিনতেও পাই না, কিনিও না, বাড়ির ওই কলার খোসা সবজির খোসা এগুলো কিন্তু সব গাছের মধ্যে দিয়ে অ্যাভেলেবেল হয় না আমার কাছে, তো সেই জন্যই কিছু গাছ আমি মাটিতে দেওয়ার চেষ্টা করি। আর এই যে এই বস্তাটা যে দেখতেছো বেগুনের সাথেই, এটার মধ্যে কিন্তু কুমড়োর বীজ লাগাই দিছি,
আর ব্যাগটা আমি ছিঁড়ে এই যে এমন করে বাই করে দিলাম। সম্পূর্ণটা বাই করতে পারলাম না, কারণ সম্পূর্ণটা বাই করতে গেলে না গাছটার মধ্যে একটু গাছটা বুঝতে পারবে। আমি একটু অ্যাকচুয়ালি এভাবে গাছটাকে লড়াইলাম যাতে গাছটা টের না পায়, যে ওকে ও যাতে টের পাইলেও ভালোটা টের পাবে যে আমাকে একটু যত্ন নিচ্ছে। তো যাই হোক, গাছটা ওইভাবে লাগিয়ে দেওয়ার পর আমি দেখো চারো সাইড দিয়ে মাটিগুলো এরকম ডিপ বাইন্ধে দিছি, কারণ মুরগি যেটা অত্যাচার করে তোমাদেরকে আর কি নতুন করে বলবো, তোমরা তো সব জানোই। তো মুরগির ভয়ে এই পাশে অল্প আমি মাটিটাকে হাত দিয়ে এমন করে মুইছে দিতেছি, যেমন মুরগি যাতে খোঁচাইলেও মাটিগুলো না সরে। আর গাছটার চারোপাশ দিয়ে এমন করে দিছি যাতে সার পানি আমি দিতে পারি। ওই যে যদি আবার উপর দিয়ে কিন্তু গোবরের সার বা ডিমের খোসা এগুলো গুঁড়ো করে কিন্তু দেওয়া যাবে, ওরম করে দিলাম। আর পানি দিলেও মানে গাছটাই শোষণ করতে পারবে। তো দেখবে বন্ধুরা, ইনশাল্লাহ এই গাছটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে আরও অনেক হেলদি হবে, কারণ মাটির গাছ অনেক বেশি শক্তি পায়। তো এই পাশে দেখো আমি এখন উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেছি। আর আজকে ওই পাশে আরও 3টা বেগুন গাছ আছে, ওই 3টা বেগুন গাছও এই পাশে এনে রাখবো, কারণ ওই পাশে একদমই রোদ্রু পায় না, তোমাদেরকে দেখানোও হয় নাই, ওইটা আজকে এনে রাখবো। আর উঠান ঝাড়ু দিতে দিতে আমার কোমরটায় ব্যথা হয়ে গেছে, তোমরা হয়তো দেখে বুঝতেছো। আর গাছের মধ্যে আরও অনেক সিম ধরছে, আর আমার না সিম তুলতে ইচ্ছাই করে না, কারণ সিম তুলতে গেলে আমার ঘাড় বিষ করে যায়। তোমাদের ভাইয়াকে বলি যে সিমগুলো উঠিয়ে দাও, তো সিমের দাম কম, আর সিম বিক্রি করব না, যেগুলো সিম আছে খাবো। ওই 10 টাকা কিলো সিম, এত কষ্ট করে ঘাড় ব্যথা হয়ে যায়, সিম তুলি আর যায় 10 টাকা কিলো বিক্রি হয়। তো এখন হয়তো আরও তুললে 2-3 কেজির মতন বাড়াবে, তো ওগুলো খাবো আর আমাদের ওই বাড়িতে দিব, সবাইকে দিব আর কি, ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখো, এই যে এখন চলে আসলাম কলের পাড়ে। তো কিছু কাপড়ও আছে, তো কাপড়টা আমি একদম গোছল করার আগ দিয়ে কী করে ফেলবো, ধুয়ে ফেলবো। আর এখন বাসনগুলো ধুয়ে নিই, এগুলো খাওয়া দাওয়া করছিলাম, সকালবেলার বাসনও রয়ে গেছে, জমে রেখে দিছিলাম, তো এখন এগুলো ধুয়ে নিব। তো শীতের দিনে না কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায়, তো সকালবেলা ঘুম থেকে অনেক আগে উঠি, কিন্তু এত কুয়াশার মধ্যে মানে কি ভাবি একটু রোদ্র উঠুক তারপরে কাজে হাত দিব। আর বন্ধুরা দেখো, তোমরা কিন্তু সবসময় বলো যে আপু বড় ভিডিও দাও, বড় ভিডিও ভালো লাগে তোমাদেরকে। তো আজকে কিন্তু বড় ভিডিও বানাইলাম, আর বড় ভিডিও বানাইতে গেলে না অনেক কাজ করতে লাগে। তো মাঝে মাঝে কাজ বেশি হয়, সেদিনকে বড় ব্লগ দিই, আবার মাঝে মাঝে একটু কম কাজ থাকে, কম করি, অল্প রেস্টে থাকি, তখন কিন্তু ছোট ব্লগ দিই। তো দেখো গোছল করে ঘরে আসছি, আর তারপরে এসে পড়ছে জাকারিয়া। আর জোবার আজকে আসে নাই, ঠান্ডার জন্য মনে হয় জোবার টিউশন 2-1 দিন করে বাদ দিতেছে। আর এই যে আমি গোছল করে কাপড়গুলো রাইখে দিছিলাম জমা করে, আর এখন এই কাপড়গুলো মেলে দিতেছি, জাকারিয়াকে লিখতে দিয়ে অল্প মেলে দিয়ে তারপরে যাই ওকে পরাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি, ইনশাল্লাহ নেক্সট আবার দেখা হবে।